নমস্কার। আজ আমি শিক্ষক শিক্ষায় এনসিটি এর সম্মুখীন সমস্যা ও চ্যালেঞ্জ বিষয়ের ওপর আমার উপস্থাপনা তুলে ধরব। উপস্থাপনাটি কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন কোর্স কোড 1.1.2 এর সেকেন্ড হাফ কোর্সের অন্তর্গত। আমি ইচ্ছাময়ী ব্যানার্জি, রোল 10, সেমিস্টার 1। এবার আমি আমার উপস্থাপনার মূল বিষয়বস্তু আলোচনা করতে চলেছি। উপস্থাপনার বিষয়, প্রথমেই এনসিটিই সম্পর্কে জানব। এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন হলো ভারতের শিক্ষক শিক্ষার মান নিয়ন্ত্রণকারী একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এই সংস্থা শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতি প্রদান করে এবং শিক্ষক শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন নীতি ও নির্দেশিকা প্রণয়ন করে। এর প্রধান উদ্দেশ্য হলো দক্ষ, যোগ্য এবং প্রশিক্ষিত শিক্ষক তৈরি করা। তবে এই কাজগুলো করতে গিয়ে এনসিটিইকে বিভিন্ন সমস্যা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এখন আমরা সেই বিষয়গুলি পর্যায়ক্রমে আলোচনা করব। এখন আমরা এনসিটি এর প্রধান উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। এনসিটি এর মূল উদ্দেশ্য হলো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতি প্রদান করা এবং শিক্ষক শিক্ষার মান বজায় রাখা। এর মাধ্যমে তারা নিশ্চিত করতে চায় যে প্রতিটি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্দিষ্ট মান ও নিয়ম অনুসরণ করে শিক্ষা প্রদান করছে কিনা। ফলে দেশের শিক্ষা ব্যবস্থায় দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরি করা সম্ভব হয়। শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের দ্রুত বৃদ্ধি হচ্ছে এই এনসিটি এর একটি সমস্যা। বর্তমানে ভারতের অনেক বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান দ্রুত বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোতেই যোগ্য শিক্ষক প্রশিক্ষকের অভাব দেখা যায়। এছাড়াও অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত অবকাঠামো ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীর ঘাটতি থাকে। সব প্রতিষ্ঠানের মান সমান না হওয়ার কারণে শিক্ষক শিক্ষার গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। ফলে এনসিটি এর জন্য সব প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আরও একটি সমস্যা, নিয়ম নিয়ন্ত্রণ এবং পাঠ্যক্রম সংক্রান্ত চ্যালেঞ্জ। কিছু শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এনসিটি এর নির্ধারিত নিয়ম এবং নির্দেশিকা সঠিকভাবে অনুসরণ করে না। এছাড়া দেশের অনেক প্রতিষ্ঠান থাকায় তাদের উপর নিয়মিত তদারকি করা এনসিটি এর পক্ষে কঠিন হয়ে পড়ে। আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো অনেক ক্ষেত্রে শিক্ষক শিক্ষার পাঠ্যক্রম আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রয়োজনের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে ব্যবহারিক প্রশিক্ষণ এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং অনেক সময় পর্যাপ্ত গুরুত্ব পায় না। আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। অনেক সময় এনসিটি বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারের মধ্যে যথাযথ সমন্বয় থাকে না। এর ফলে বিভিন্ন নীতিমালা সঠিকভাবে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। এছাড়াও দেশে অসংখ্য শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থাকায় সব প্রতিষ্ঠানের ওপর নিয়মিত পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করা সহজ হয় না। ফলে কিছু প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার গুণগত মান বজায় থাকে না। এখন নেক্সট, এনইপি 2020 এর আলোকে এনসিটি এর উদ্যোগ। এখন আমরা জাতীয় শিক্ষানীতি 2020 এনইপি 2020 এর আলোকে এনসিটি এর কিছু উদ্যোগ সম্পর্কে জানব। এই নীতির মাধ্যমে শিক্ষক শিক্ষায় বিভিন্ন নতুন ধারণা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে শারীরিক সাক্ষরতা,
ও গতিশীল শিক্ষার ধারণা। এর মধ্যে রয়েছে শারীরিক সাক্ষরতা এবং গতিশীল শিক্ষার ধারণা, খেলা এবং ক্রীড়ার বিষয়বস্তু, শিক্ষণ পদ্ধতি এবং অনুশীলনের ক্ষেত্রে উন্নত মানের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ক্রীড়ার তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক অনুশীলনের সমন্বয় করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা, নিরাপত্তা শিক্ষা, আঞ্চলিক ক্রীড়া এবং শারীরিক ফিটনেস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এনসিটিই এর ভবিষ্যৎ পরিকল্পনা। এনসিটিই ভবিষ্যতে শিক্ষক শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সারা ভারতে 2 বছরের একটি মানসম্মত পাঠ্যক্রম চালু করা। এছাড়াও দূরশিক্ষার মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক শিক্ষার পাঠ্যক্রমের লক্ষ্য এবং উদ্দেশ্য নতুনভাবে নির্ধারণ করার পরিকল্পনাও রয়েছে। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা এবং শিক্ষক শিক্ষার জন্য বিশেষ বুলেটিন ব্যবস্থা চালু করার ভবিষ্যৎ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট, উপসংহারে সবশেষে আমরা বলতে পারি যে এনসিটিই ভারতের শিক্ষক শিক্ষার উন্নয়নে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষক প্রশিক্ষণের মান উন্নয়ন এবং নিয়ন্ত্রণে এই সংস্থার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন সমস্যা এবং চ্যালেঞ্জের কারণে অনেক সময় এর কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হয়। যদি সঠিক পরিকল্পনা, কার্যকর নীতি এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে এই সমস্যাগুলি সমাধান সম্ভব এবং শিক্ষক শিক্ষার মান আরো উন্নত করা যাবে। ধন্যবাদ।